আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়ের আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম বড়ই পাড়া দিয়ে সকালবেলা। তো এদিকে রান্না করতে এসেছি টাকি মাছ দিয়ে। আজকে মাইটি আলু রান্না করব। তো আগে টাকি মাছটা হালকা গরম পানি দিয়ে ধুইলাম, লবণ দিয়ে এখন মশলাটা কষাচ্ছি আমি। তো আজকে অনেক বছর পর মাইটি আলু দিয়ে রান্না করব টাকি মাছ। আগে অনেক খাইছি টাকি মাছ, মাইটি আলু দিয়ে বাইন মাছ দিয়ে রান্না করলে শীতকালে কি সুন্দর ঠান্ডা পড়ে থাকতো। এখন আর বাইন মাছ তেমন একটা পাওয়া যায় না। তো এই মাইটি আলু আমার আম্মু খালাম্মাদের ওখান থেকে কিনে আনছিল, বরিশাল বেড়াতে গেছিলো, সেখান থেকে কিনে আনছিল। তো আমি এখন টাকি মাছ দিয়ে মশলাটা, তো এমনি বাজার হয়েছে 100 টাকা করে কেজি মাইটি আলু। তো বরিশাল থেকে কিনে আনছে 70 টাকা করে কেজি আনছে। তো 3 কেজি আনছিল। তো এখন জলে পানি দিয়ে দেবো। আর এই মাইটি আলুটা কষাবো না, যেহেতু গলে যায়, এই জন্য আর কষাবো না। গরম পানি করে তারপরে তরকারিটা দিয়ে দেবো। তো এই যে আমি মাইটি আলু কাটে কাটে ধুয়ে দিয়েছিলাম। কতক হয়েছে মানে কালচে কতক সাদা। তো এখন এই পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি তরকারির ভিতর। এই যে রান্না করা হয়ে গেছে। এই যে আমাদের ঘরে লাইট ছাড়াই আলো। এই যে উপরে সাদা টিন দেওয়ার কারণে এত ঝলক দেখায়, রুমের ভিতর লাইট লাগে না দিনে মানে। আর 2 রুমে 2টা দিছি, আর 1 রুমে দিই নেই। তো আমি এখন ঘরটা একটু মুছে দেবো। তো আমি হাঁটতে আসি আর বয়স দিতে আসি। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আর এই যে একটা গরুর বাছুর হয়েছে কালকেরা। আর এই বাছুরটা কিন্তু ইংলিশনের বাছুর, সাদা কালো হয়েছে। আর এই যে সন্ধ্যার সময় চালতে মাখা খাচ্ছি, চিনি দিলাম, এখন লবণ দিয়ে দেবো, সাথে মরিচের পাউডার আর সরিষার তেল দিয়ে এটা মাখাবো। তো আম্মু গেছিলো বরিশাল, সেখান থেকে চালতে আনছিল। তো এটা সন্ধ্যার পর মাখাই খাচ্ছি আমি। তো সবাই ভালো থাকবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক মজাই লাগছিল চালতে মাখাটা। আর এদিকে আমার বোনের ছেলে, আমার মেয়ে ক্যারাম বোর্ড খেলতেছে। রাতের বেলা